আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা জিনিস আপনারা অনেকে খেয়াল করতেছেন, মানে দেশের মধ্যে একটা চাপা আতঙ্ক, কি হচ্ছে কি হবে, কোন দিকে যাচ্ছি আমরা, জুলাই বিপ্লবের কি হবে, আন্দোলনকারীদের কি অবস্থা। এই কয়েকদিনে কয়েকজন জুলাই বিপ্লবীদেরকে নিয়ে বেশ এই কিছু ঘটনা ঘটে গেছে। তো এর মধ্যে একটা ঘটনা, এই যে মেহেদী হাসান, হবিগঞ্জ জেলার এই একজন আন্দোলনকারী, উনি এখানের স্থানীয় স্থানীয় সমন্বয়ক, উপজেলার এই সহ সমন্বয়ক সম্ভবত। তো এই মেহেদী হাসান, ওকে গ্রেপ্তার করা হয়েছে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং আবার পরের দিন জামিন হয়েছে। পরশুদিন গ্রেপ্তার করছে, গতকাল জামিন হয়েছে। তো ঘটনাটার এই সূত্রপাত আমরা যতটুকু শুনছি, যে ওইখানের একজন আন্দোলনকারী একজনকে ছাত্রলীগ, এই সাবেক ছাত্রলীগ হওয়ার কারণে গ্রেপ্তার করা হয়েছে। মানে সে আগে ছাত্রলীগ করতো, বিভিন্ন এই ছাত্রলীগের মিছিল মিটিং এর ছবি আছে। তো ওই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো তাকে ছাড়ানোর জন্য মেহেদী হাসান থানাতে গিয়া, মানে এই পুলিশের সাথে তকড়ে জড়াইছে। তো এখানে দুই রকম কথাই আছে। একটা কথা হচ্ছে যে এই যে পুলিশ তাকে মানে গুরুত্ব দেয় নাই, বা ওইভাবে সম্মান দেয় নাই, এই ধরনের একটা কথা আছে। আবার একটা কথা আছে যে ও পুলিশকে তেমন ফাত্তা দেয় নাই, বা ফাত্তা দিতে চায় নাই। মানে সে নিজেকে জুলাই যোদ্ধা হিসাবে মানে অনেক অহংকার দেখাচ্ছিল, এরকম কিছু। তো মোট কথা, এখানে গ্রেপ্তারের যে বিষয়টা ছিল, যে কারণে মাহাদিকে গ্রেপ্তার করা হয়েছে, মেহেদী হাসানকে, সেটা হচ্ছে যে মেহেদী নাকি এক পর্যায়ে বলছে যে আমরা তো এই এই থানা জ্বালাই দিছিলাম, এবং একজন ইন্সপেক্টরকে আমরাই হত্যা করছিলাম। মানে এই কথাটা সে বলছে। এই স্টেটমেন্ট দেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই স্টেটমেন্ট, কথাটা বন্ধ করো, এই স্টেটমেন্ট দেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করাটা, মানে এই জিনিসটাই ফ্যাক্ট। যদি জুলাই বিপ্লবীরা যদি যা কিছু করছে বাংলাদেশের মধ্যে, আমরা যারা রাজপথে আন্দোলন করছি, যদি এটা অপরাধ হয়ে থাকে, তাহলে তো সে স্টেটমেন্ট না দিলেও তাকে গ্রেপ্তার করা যাবে। যদি ওই আন্দোলনটা অবৈধ হয়, ওই আন্দোলনের যে কাজকর্মগুলা, ওইখানে যা কিছু হয়েছে, এগুলো যদি অবৈধ হয়, তাহলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা যাবে, সে স্টেটমেন্ট দেখ বা না দেখ। আর যদি এই কাজটা যদি রাইট হয়, এটা যদি বিপ্লব হয়, এটা যদি বৈধ হয়, তাহলে সে এই স্টেটমেন্টের কারণে সে রাষ্ট্র থেকে পুরস্কৃত হবে, দেশ বাঁচানোর কারণে। এটা হচ্ছে মূল কথা। কোনো, আমি এটা বলতেছি না যে কোনো আন্দোলনকারী তার আন্দোলন পরিচয় দিয়ে সে আইনকে প্রভাবিত করতে পারবে, বা কোনো অনৈতিক অবৈধ কাজকর্ম করতে পারবে, এটা অবশ্যই পারবে না। কোনো অপরাধ করার সুযোগ নাই যদি এই, যেটা মানে আমরা বুঝি যে স্বাভাবিক সময়ে, এখন তো দেশের মধ্যে কোনো আন্দোলন নাই, বিপ্লবী কোনো আন্দোলন নাই। তো এখন কারো কোনো অপরাধী গ্রহণযোগ্য হবে না। কিন্তু তখনকার সময়টা ছিল ভিন্ন।
তখনকার সময়ের যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যদি কোনো আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয় তাহলে এটা অবশ্যই জুলাইয়ের উপর আঘাত, এটা বিপ্লবের বিরুদ্ধের চিন্তা। তো সুতরাং যদি বিপ্লবীরা যদি একোমোডেট না হয়, তারা যদি তাদের ভবিষ্যৎ বুঝতে না পারে, তাহলে এইভাবে এই দেশের বিপ্লবীদেরকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হবে একসময়। এই যে সুরভিকে একজন এই সাংবাদিক সাংবাদিক নামের সাংঘাতিক সন্ত্রাস, সে তাকে কুপ্রস্তাবের মধ্যে রাজি করাতে না পারার কারণে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ প্রচার করে তাকে গ্রেপ্তার করাইছে পুলিশকে প্রলুব্ধ করে। এইভাবে অনেক হবে যদি বিপ্লবীরা যদি তাদের জুলাই সনদকে বাস্তবায়ন করতে না পারে, যদি হাবুট বাস্তবায়ন না হয়, যদি জুলাই বিপ্লবকে আইনি ভিত্তি স্বীকৃতি দেওয়া না হয়, যদি জুলাই বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত না হয়, যদি সাংবিধানিক স্বীকৃতি না পায়, তাহলে এই বিপ্লবীদেরকে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে ফিরে আসতে হবে না। এই দেশের মধ্যে অসংখ্য আওয়ামী লীগের প্রেতাত্মা আছে যারা বর্তমানে একটা মানে ভালো অবস্থানে আছে এবং যারা ক্ষমতার কাছাকাছি চলে গেছে বলে দাবি করে, তারা অনেকেই অতীতে আওয়ামী লীগের সাথে মানে মিলামিশা দেশকে ভাগবটা করে খাইছে গোপনে গোপনে। তাদের ব্যাংক ব্যবসা টিকে রাখার জন্য তারা তাদের সম্পত্তি বৃদ্ধি পাইছে আওয়ামী লীগের সময়। এরকম অসংখ্য নেতা আছে এই দেশে, তারাই এই বিপ্লবীদেরকে ধ্বংস করে দিবে। সুতরাং এগুলো আমাদের জন্য একটা উদাহরণ, শিক্ষা, যে এটা যেমন সত্য যে কোনো বিপ্লবী কোনো সমন্বয়ক পরিচয়ে কোনো আন্দোলনকারী পরিচয়ে কোনো একটা ছোট্ট ছোট্ট অপরাধ করার সুযোগ পাবে না, পাওয়া উচিত না। এটা 100% রাইট, কারণ অপরাধ অপরাধী। কিন্তু আন্দোলনের সময় যা কিছু ঘটছে এটার জন্য সে পুরস্কৃত হবে, সেটার জন্য সম্মানিত হবে, তাকে এটার জন্য তাকে গ্রেপ্তার করা হবে সেই স্বীকৃতি দিলে। তাইলে তো কোনো আন্দোলনকারী আর কখনো ভবিষ্যতে আন্দোলন করবে না, বা ভবিষ্যতে আন্দোলন আর কেউ করবে না। দেশ ধ্বংস হয়ে গেলে করবে না কেউ, রাস্তায় নামবে না কেউ। যদি আন্দোলনের আর এখানকার সমস্যা হয়েছে কি, যারা এই আন্দোলনটা করছে তারা সবাই জেনজি, তাদের সবার বয়স 26-এর, মানে আন্দোলনের মাউথ ফেস মুখপাত্র যারা ছিল সবাই এখানে এই জেনজিদের আন্দোলন, তারা সবাই বয়স কম, তারা ওইভাবে অনেক কিছু বুঝে না। এই জন্য তাদের যে রক্ষা কবচ তারা সেটা বুঝতে পারতেছে না। কিন্তু যারা এই বুড়া রাজনীতিবিদ, বুড়া বদমাইশ, এই বুড়া বদমাইশ গুলো ঠিকই রাজনীতির সুবিধা নিবে। তাদের আন্দোলনের কাজে ভর করে যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়েছে, এই আন্দোলনকারীকে বুঝতে হবে যে আমাদেরকে সেফটির জন্য কারা নিরাপদ, কোন সরকার নিরাপদ, এটা তাদের বুঝতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।